أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আমি আপনাদের সামনে যে আয়াতখানি তিলাওয়াত করলাম এই আয়াতের পরিচয় হলো 18তম পারা। বলেন কোন পারা? মুখস্থ করতে হইব পুরা ক্লাস। কোন পারা? সূরাতুন নূর। সূরাতুন নূরের 55 নম্বর আয়াত। বলেন কয় নম্বর আয়াত? সূরাতুন নূরের 55 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরার নাম হলো সূরাতুন নূর। বলেন নূর মানে আলো। নূর মানে এই কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। বলেন কোরআনুল কারীমের একটা নাম কি? নূর মানে আলো। আচ্ছা, আমি যে কথা বলতেছি আপনারা কি আমাকে দেখতেছেন? দেখা যায়? তার মানে আপনাদের চোখে জ্যোতি আছে, আপনাদের চোখে আলো আছে, আছে না? আপনাদের চোখে জ্যোতি আছে, আপনাদের চোখে আলো আছে। কিন্তু ভালো করে একটুখানি খেয়াল করেন, এই মুহূর্তে যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। গতকালকে মাগরিবের সময় আমাদের মুন্সিগঞ্জে ঝড় বৃষ্টি হয়েছে। এদিকে হয়েছে কিনা জানি না, আমাদের ওদিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, একেবারে তুফানের মতো, মুহূর্তের মধ্যে অন্ধকার। এদিকে হয় নাই। এই মুহূর্তে যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বিদ্যুৎ যদি চলে যায়, অন্ধকার যদি ছায়া যায়, আমারে আপনারা দেখবেন কেন? জ্যোতি আছে তো। চোখে জ্যোতি থাকার পরেও অন্ধকার থাকলে দেখা যায়। চোখে জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া দেখা যায় না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প আলো হিসাবে দিনের বেলায় দিলেন সূর্যের আলো, সুবহানাল্লাহ। রাতের বেলায় দিলেন চন্দ্রের আলো, বিদ্যুতের আলো, হেজাক লাইটের আলো, মোমবাতির আলো, কুফিবাতির আলো, মোবাইলের টর্চ লাইটের আলো। ঠিক কিনা? কোরআনুল কারীমের নাম হলো নূর। قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর মানে আলো। নূর মানে চোখে জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া যেমন রাস্তা দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়া জান্নাতের রাস্তা দেখা যায়। কথাটা কি বুঝে আসছে? এই একটা কথা আপনাদের মাথায় আমি দিলাম, এটাকে জমা রাখেন, এই কথাটা জমা রাখেন। 2 নম্বর আর একটা কথা, আমরা যে পরিবেশের মধ্যে চলতেছি, আমরা যে সিচুয়েশনের মধ্যে চলতেছি, আমাদের যে রাষ্ট্রটা যে অবকাঠামোর মধ্যে আছে, বর্তমান সময়ের চারিদিক থেকে একটা আওয়াজ। ঢাকা শহরে বিভিন্ন দেয়ালে দেয়ালে এখনো পর্যন্ত লেখা, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। ঠিক কিনা? সবাই এখন সংস্কারের কথা বলে। ওই কিসের সংস্কার করবা? বিভিন্ন সেক্টরের সংস্কার করতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার করতে হবে, ইউনিয়ন পরিষদের সংস্কার করতে হবে, থানাগুলোর সংস্কার করতে হবে, মন্ত্রী পরিষদের সংস্কার করতে হবে, সংসদ ভবনেও সংসদ সদস্যদেরকেও সংস্কার করতে হবে, আলাদা আলাদা ডিপার্টমেন্টের সংস্কার করা লাগবে। বিভিন্ন জনে সংস্কার নিয়ে সবাই ব্যস্ত। ঠিক কিনা?
সংস্কার চায়। আপনারা চান না? ভালো মন্দ মন্দগুলো চলে যাক, আপনারা চান না? ভালো ফিরত আসুক, আপনারা চান না সংস্কার? একটা ঘর পুরাতন হয়ে গেলে সংস্কার করার দরকার আছে কিনা? দৃষ্টান্ত হিসাবে একটা ঘর যদি জীর্ণ শীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, যদি থাকার উপযুক্ততা না থাকে, থাকার উপযুক্ততা করবার জন্যে ওই ঘরের সংস্কার প্রয়োজন। আপনি যদি ঘরের দরজার সংস্কার করলেন, ওই ঘরের জানালার সংস্কার করলেন, ঘরের বেড়ার সংস্কার করলেন, ঘরের চালা ছাউনির সংস্কার করলেন, কিন্তু ঘরের ভিতরে সাপে বাসা বাঁধছে, ঘরের ভিতরে সাপে বাসা বাঁধছে। এবার একটু বলেন তো, ঘরের দরজা সংস্কার করার পরে, জানালা সংস্কার করার পরে, বেড়া সংস্কার করার পরে, ছাউনি সংস্কার করার পরেও কি ওই ঘরের মধ্যে থাকা নিরাপদ না অনিরাপদ? আমি মনে বুঝাইতে পারিনি। এই সাদা সিধা কথাটা বুঝছেন? এই দ্বিতীয় আরেকটা কথা আপনাদের মাথায় দিলাম। সবাই বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার চায়, একটা সংস্কার চাওয়া এখনো পর্যন্ত বাকি, সেটা হলো মানুষ সংস্কার। বলেন কি সংস্কার? মানুষ সংস্কার। যে যেই জিনিস বানায় সে ওই জিনিসের সংস্কারের ফর্মুলা দেয়, যে যেই জিনিস বানায় সে ওই জিনিসের সংস্কারের ফর্মুলা দেয়। যেমন এই যেখানে একটা বাতি জ্বলতেছে, কি জ্বলতেছে? আপনি যখন কোনো দোকান থেকে কোনো একটা সামানা ক্রয় করতে যাবেন, সামানা ক্রয় করতে গেলে সামানাটা ক্রয় করার পরে আপনাকে একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড দিয়ে দেয়। লেখা থাকে যদি ডিস্টার্ব হয়, যদি কোনো প্রকারের ত্রুটি হয়, তাহলে আমাদের ফর্মুলায় আসলে এটাকে ঠিক করে দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু আপনি বাতিটা ক্রয় করলেন, বাতি ক্রয় করার পরে ডিস্টার্ব দিল, যেখান থেকে আপনি ক্রয় করেছেন সেখানে আপনি গেলেন না, সেখানে আপনি না যায়া আপনি চিন্তা করলেন আমার বাসার পাশে একটা ভালো মেকার আছে, তো ভালো মেকারে আপনি দিলেন, ভালো মেকারের কাছে নিয়ে গেছেন, পরে এই গুতা কাতা দিয়ে ঠিক করবো দূরের কথা, আরো নষ্ট হয়ে গেছে। এখন আপনি চিন্তা করলেন যে যেই দোকান থেকে আমি ক্রয় করেছি সেই দোকানের মধ্যে নিয়ে গেলেন যে ভাই যে আমার ওয়ারেন্টি কার্ড আছে, এই যে ডিস্টার্ব দিছে আমি একটা মেকারের কাছে নিয়েছিলাম, ঠিক হইব দূরের কথা আরো খারাপ হয়ে গেছে। এখন কি বলে ভাই আমাদের ফর্মুলায় আসার কথা ছিল, আমাদের ফর্মুলায় আসেন নাই, এখন আর ঠিক করে দেওয়া হবে? তো দিল থেকে জবান খুলে বলেন তো আমাদেরকে বানানেওয়ালা কে? ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। খলাকনাকুম দ্বারা উদ্দেশ্য আদম, সাওয়ারনাকুম দ্বারা উদ্দেশ্য বনি আদম। আদম বনি আদমকে বানানেওয়ালা কে? তাহলে এই মানুষ সংস্কারের ফর্মুলাটাও দিবেন কি? এই মানুষ সংস্কারের ফর্মুলার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার নাম হইল, বলেন মানুষ সংস্কারের ফর্মুলার নাম কি? কয় না কোরআন শব্দটা কইলো মিয়ার নেকি হয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। বলেন মানুষ সংস্কারের ফর্মুলার নাম কি? আমাদের দেশের মাদ্রাসাগুলো, আমাদের দেশের মসজিদগুলো মানুষ সংস্কার করে, কিন্তু তারপরেও এদেরকে সবচেয়ে অবমূল্যায়ন বেশি করা হয়, সবচেয়ে অবমূল্যায়ন বেশি করা। আপনি দেখেন আপনার সমাজের সবচেয়ে চোর যেটা, জালেম যে মদখোর গাঁজাখোর, লক্ষ্য করে দেখেন যে অন্যের জমি মেরে খায়, সে হয় অত্র এলাকার সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, ঠিক দেখেন। কিন্তু মানুষ সংস্কারের কাজ যারা করে যাচ্ছে আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা কোরআন দিয়ে, সেটা হলো মাদ্রাসা মসজিদ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ করতে কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি আপনাদের মাথায় এই কথাটা দিলাম, একটু চিন্তা করেন, শুয়া শুয়া এই কথাটা চিন্তা করেন। তাহলে প্রথম কথা,
কোরআনুল কারীমের নাম নূর। নূর মানে আলো। আমাদের চোখেও আলো আছে, চোখে আলো থাকার উপরও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়া জান্নাতের রাস্তাও দেখা যায় না, ভালো মন্দ বিচার করা যায় না, হালাল হারাম নির্ণয় করা যায় না, ঠিক কিনা? এই জন্যই আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে কোরআনের বিধান চালু করে না। তার কারণ হলো কোরআনের আইন চালু করলে যারা চোর এদের কবজি কাটা হবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন চালু। কারণ কোরআনের আইনটা চালু করলেই প্রথম চোটে যারা একেবারে আসল ছেড়ে বসে রয়েছে সবটির কবজি কাটা হবে। এই জন্য কোরআনের আইন চালু করলে, ঠিক না? আমি একটা বিষয়বস্তুর উপরে আলোচনা করতে চাইছিলাম, নিয়ত করে আসছিলাম। এই বেচারা আবার এমন একটা গজল গাইছে, আবার যুদ্ধ হবে। কে জানি গাইলো গজলটা? হ্যাঁ, খুব সুন্দর একটা গজল গাইছে। তখন আমি চিন্তা করলাম যে একটা ভিন্ন বিষয়বস্তুর উপরে আপনাদেরকে কিছু আলোচনা শোনাই, যেটা আমাদের দরকার, যেটা আমাদের সামনে কি নির্বাচন না? কে বলছে সামনে নির্বাচন? সামনে তো কবর। একটু আগে যে কইলাম যে কোনো সময় আমার মরণ হইতে পারে, ঠিক কিনা? আপনারা কইলেন জি হ, সামনে নির্বাচন বলে ফেললেন। এই জন্যই তো পোস্টার দিয়ে বলে যেতেছি, সামনে নির্বাচন না কবর? বলেন, নির্বাচন না কবর? এতটুকুন কথা যদি কারো দিলে বসাইতে পারে আর ওয়াজ লাগে না। এটাই ওয়াজ, পুরা ওয়াজ। এটাই কি পুরা আর লাগে ওয়াজ? আপনারা বয়োজ্যেষ্ঠ বাবারা না বলেন, যার ৯ না হয় ৯০ হয় না, ঠিক না? বেশি কিছু লাগে না, পদের তরকারি লাগে না। এক পদ যদি মজা হয় তাহলে ওই এক পথই দিয়ে সব খাওয়া যায়। এই যে আপনাদের জামিয়া রশিদের 1 কাপ চা খাই আসলাম, কত মজা লাগলো, খুব মজার চা খাই আসলাম। 1 কাপই যথেষ্ট, বেশি কাপ লাগে না। যাই হোক, যে কথাটা বলতে চাইলাম সেটা হলো কোরআনের আলো ছাড়া জান্নাত দেখা যায়। আমি যে আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুন নূরের 55 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট এমন এক সময় আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবীর উপরে জুলুম করছে কি করে নাই? বিবরণ দিলে লম্বা সময় লাগবে। এক কথাই বললাম, জুলুম নির্যাতনের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছি। শেষ পর্যায়ে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা শয়তানদের সভাপতি বানাইয়া একটা মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে যে মুহাম্মদকে হত্যা করা হবে, ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, পয়গম্বর আপনি হিজরত করেন। নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। নবীজির সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সাথে হিজরত করেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মদিনার মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে সহযোগিতা করেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? তাহলে সাহাবায়ে কেরাম 2 দলে বিভক্ত। এক দলের নাম মুহাজির, আর এক দলের নাম আনসার। মদিনার অলিতে গলিতে মুহাজির আর আনসার সাহাবীরা আমার আপনার দয়ার নবীর পাহারাদারি করে, খালি হাতে না অস্ত্র হাতে? অস্ত্র হাতে। কি হাতে? বলেন বলেন, শব্দটা বলেন, কি হাতে? অস্ত্র। মুসলমানদের ইতিহাস অস্ত্র হাতে থাকা। সুবহানাল্লাহ। এটা কোরআনের ইতিহাস। এটা অস্ত্র হাতে নিলে এখন কইব সন্ত্রাস, ঠিক কিনা? কইব জঙ্গিবাদ, কইব মৌলবাদ। কিন্তু যারা সন্ত্রাসী, যারা ক্ষমতার জন্য মারামারি করে, কথাটা সংজ্ঞাটা শর্টকাট সংজ্ঞা মনে রেখে, যারা ক্ষমতার জন্য মারামারি করে,
যারা অর্থের জন্য মারামারি করে, অর্থের জন্য যারা মানুষ খুন করে, ক্ষমতার জন্য যারা মানুষ খুন করে, ওরা হলো সন্ত্রাস। ওরা কি? দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যারা যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ করে, ওরা হলো মুজাহিদ। বলেন ওরা কি? আমরা সন্ত্রাস হব না মুজাহিদ হব? কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। লম্বা ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, এই জন্য শর্টকাট বললাম। মুহাজির আর আনসার সাহাবী মদিনার অলিতে গলিতে অস্ত্র হাতে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর পাহারাদারি করে। একজন মুহাজির সাহাবী আর আনসার সাহাবী দুইজনে মিলে পাহারাদারি করে। এই যুবক ভাই, এই কথা কইলে বুঝতা না, পেছ লাগাইলে বা ক্লাসে বসে কথা বলা যায় না, বুট খাওয়া যায় না, বাদাম খাওয়া যায় না, ঠিক না? যারা খাইতেছেন বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বলে দিলাম একবারে যাতে আর না হয়, ঠিক আছে না? মুহাজির আর আনসার সাহাবীরা অস্ত্র হাতে নবীর পাহারাদারি করে আর একে অপরে কথা বলে। রে ভাই, আমরা আর কতদিন পর্যন্ত এইভাবে অস্ত্র হাতে পাহারাদারি করব? আমাদের জীবনে কি এমন দিন আসবে না যেদিন আমাদের হাতে অস্ত্র থাকবে না? নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তে আমরা আল্লাহর ইবাদত করব। আমাদের জীবনে কি এমন দিন আসবে না? আনসার আর মুহাজির সাহাবী একে অপরে যখন কথোপকথন করতেছি, এবার একটু বলেন তো, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর রহমতি দরিয়া জোশ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে ও জিবরাইল, তাড়াতাড়ি আসো, যাও আমার হাবিবের কাছে চলে যাও, সুসংবাদ নিয়ে যাও। ওই যে দেখো না আমার বান্দারা কি কথা বলে, আমার বান্দাদের উদ্দেশ্যে, আমার হাবিবের কাছে তোমরা তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, সুসংবাদ নিয়ে যাও। আল্লাহ তাআলা এই সুসংবাদটা নিয়ে আমাদের নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন যে আয়াতটা দিয়া। সেই আয়াতটা হলো الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। যাও তাড়াতাড়ি এই সুসংবাদ নিয়ে যাও। হে কই যায়? এই যে হ্যাঁ, এই তুমি কই যাও? কই যাও তুমি? যাইও না, আন্তাজে কয় মন করে। তোমার জন্যই তো ওয়াজটা করতে লইলাম, আর তুমি যাইতেছ। একটা হইল অর্ধেক শূন্য গেল কেন? পেছ লাগতো না? এই তুমি কি আবার আইবা? আবার আইবা? হ্যাঁ সত্য? আই আবার এদিকটা বসবা যে আমি আইছি, এটা কইবা যে আইছি, সবার সাক্ষী রাখলাম। আর কেউ যাইবেন? গেলে আগে যান গা। আমার আলোচনার মাঝখানে গেলে যে ডিস্টার্ব হয়, দেখছেন? ক্লাসের মাঝখানে গেলে ডিস্টার্ব হয় না? আপনারা কি রাগ করতেছেন? ক্লাসের মাঝখানে কিন্তু কেউ যাবেন না, কেউ কথাও কইবেন না। পারলে পড়বেন, যেখানে যতটুকুন পড়ার দরকার হয় সেখানে ততটুকুন পড়বেন। তাহলে যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠায় দিলেন সুসংবাদ দিয়া। কি দিয়া? সুসংবাদ দিয়া আয়াত পাঠায় দিলেন। আয়াতটা যেই শব্দটা দিয়ে শুরু করেছেন সেই শব্দটা হলো ওয়াদাল্লাহ। কি বলেন? উচ্চারণ করে বলেন কি? এই শব্দের তর্জমা হলো
আল্লাহ ওয়াদা করেছেন। বলেন কে ওয়াদা করেছেন? আচ্ছা, আল্লাহর কি ওয়াদা করা লাগে না বললেই হয়? কুন ফায়াকুন, বলেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন বললেই হয়। কিন্তু এই আয়াতের শুরুতেই বলেন না ওয়াদা করেছেন কে? একটুখানি লক্ষ্য করে দেখেন, বাবা মা সন্তানের সাথে ওয়াদা করলে খেলাফ করে, সন্তান মা বাবার সাথে ওয়াদা করলে খেলাফ করে, ভাই বোনের সাথে ওয়াদা খেলাফ করে, বোন ভাইয়ের সাথে ওয়াদা খেলাফ করে, পীর মুরিদের সাথে ওয়াদা খেলাফ করে, মুরিদ পীরের সাথে ওয়াদা খেলাফ করে, ইমাম মুসল্লির সাথে ওয়াদা খেলাফ করে, মুসল্লি ইমামের সাথে ওয়াদা খেলাফ করে। করে না? ছুটি নিয়ে গেছে 3 দিনের, থাইকেছে 5 দিন, আছে না? আবার মুসল্লিরা ইমাম নিয়োগ দিছে 15,000 টাকা বেতন কয়া, নিয়োগ দেওয়ার পরে 1 সপ্তাহ পরে কয় হুজুর আমগো আয় নাই, আমরা 15,000 টাকা দিতাম না, 10,000 টাকা দিমু, থাকলে থাকেন না থাকলে যান। বহু জায়গায় আছে। আপনারা তো নিয়ামত পাইছেন, আশেপাশে আপনারা রশিদিয়ার ছাত্র পাইছেন, চালাইতেছেন, এটা আপনাদের লাগে নিয়ামত, ঠিক কিনা? এটা আপনাদের জন্য নিয়ামত। আশপাশে রশিদিয়ার অনেক ছাত্র ইমাম আছে না, এটা নিয়ামত মনে করেন, কদরদানি করেন, কদরদানি করেন, আল্লাহ কবুল করেন। তো লক্ষ্য করা গেল, কি বেশি আসে, বেশি আসে, ইকু কমাও তাহলে তো হয়ে যায়, আওয়াজটা ভাষায় দাও, মিষ্টি করে দাও। তুমি কি পারো? পারো, তুমি পারো, এটা বুঝো, বুঝো, বুঝো। টুপি নাই, কিছু নাই, খালি হেরা সবচেয়ে বেশি ওয়াজ শোনে, কিন্তু হেরা টুপি ছাড়া থাকে। আপনি কতক্ষণ শুনছেন? আপনি তো মাঝখানে আইছেন, কিন্তু হ্যাঁ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকে, ঠিক না? খালি এক ওয়াজ না, সব ওয়াজে এরপরে টুপি ছাড়াইছে, সামনের থেকে টুপি ফিরাইবে, ঠিক আছে? ও একজন টুপি পরে আছে, মার্শাল্লাহ বলে দেন, সামনের থেকে ওরা টুপি পরে আসবে। আল্লাহ কবুল করেন। একটু মিষ্টি বানায় দাও যাতে কষ্ট না হয়। বাকি আমার কথা বুঝতে কারো কোনো অসুবিধা হয়? ওয়াদা করছেন কি? সবাই ওয়াদা খেলাফ করে, সবাই ওয়াদা খেলাফ করে। সরকার জনগণের সাথে ওয়াদা খেলাফ করে, জনগণ সরকারের সাথে ওয়াদা খেলাফ করে। দেখেন না, নির্বাচনের আগে একজনের সাথে ওয়াদা করছে, তো এই নিয়ে তোরে 500 টাকা দিলাম, আগামীকালকে ভোটটা আমারে দিস। ঠিক আছে নেতা, ওয়াদা দিলাম, ভোটটা দিব। সাত রাত তো শেষ রাইতেছে, আরেকজন এসে 2,000 টাকা দিছে। কত? দুধ তুরি 500 টাকার ওয়াদা, ওয়াদা বাং, ওয়াদা শেষ, ঠিক কিনা? সরকার জনগণের সাথে ওয়াদা খেলাফ করে, জনগণ সরকারের সাথে ওয়াদা খেলাফ করে, একে অপরের সাথে ওয়াদা খেলাফ করে কি করে না? ছাত্র শিক্ষকের সাথে ওয়াদা খেলাফ করে, শিক্ষক ছাত্রের সাথে ওয়াদা খেলাফ করে, বড় ছোটের সাথে ওয়াদা খেলাফ করে, ছোটরা বড়দের সাথে ওয়াদা খেলাফ করে, একে অপরের সাথে ওয়াদা খেলাফ করে। একজন ওয়াদা খেলাফ করেন না, তিনি কে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ হলেন তিনি যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না, তিনি কে? সবাই বলেন আল্লাহ শব্দটা আসলে একজনের জবানও যেন বন্ধ না থাকে, অবশ্যই যেন প্রত্যেকটা জবান থেকে আল্লাহ শব্দটা বের হয়। আপনারা বলতে পারেন হুজুর বারবার কেন আমাদেরকে বলাচ্ছেন? তার কারণ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসীর, আল্লাহ শব্দের তাফসীর করতে যায় আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ শব্দটা পৌর করা, মোটা করা, সুন্দর করা, মহাব্বত করা আল্লাহর যেই বান্দা উচ্চারণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আচ্ছা বলেন তো, আমাদের জবানে রহমত আসলে সমস্যা নাকি?
যদি না বলেন তখন তো আমি মনে করব যে আপনার মনে হয় সমস্যা। যদি বলেন হুজুর কিসের সমস্যা, আমি তো বুঝে নেব বিড়ি সিগারেট খাওয়ার সমস্যা। আপনি চিন্তা করতেছেন আমি যদি আল্লাহ বইলা ফেলাই রহমত ঢুকে যাবে, এখান থেকে বের হয়ে বিড়ি খেতে পারবো না, সিগারেট খেতে পারবো না। অত কি সমস্যা? সুদের সমস্যা। রহমত ওয়ালা জবান দিয়ে সুদের টাকা ঢোকে না, ঘুষের টাকা ঢোকে না। যদি বলেন কিসের সমস্যা, গীবতের সমস্যা, পরনিন্দার সমস্যা, পরচর্চার সমস্যা। এখান থেকে বের হয়ে পরনিন্দা বের হবে না, পরচর্চা বের হবে না। ঠিক না? কি এটাও বলে ঠিক, এটাও বলে ঠিক, এটা কি ঠিক রাখবো? তাহলে আল্লাহ শব্দটা বলবো নি? তাহলে বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। জীবনে জীবনে ওই যে বললাম, জীবনে ছেলেরে বলছেন আব্বু তোমারে ভালোবাসি, আম্মু তোমারে ভালোবাসি। স্বামী তার স্ত্রীকে বলছে তোমারে না কত ভালোবাসি। জীবনে কি কোনোদিন বলছেন আল্লাহ তোমারে না ভালোবাসি? একটু বলে দেখেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহ না আমাদেরকে বলছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ না বলেন আল ওয়াদুদ, তরে না আমি ভালোবাসি। কে কয়? আল্লাহ না কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এর ঈমানদারেরা তোরা না আমার বন্ধু। আল্লাহ আমারে আপনারে বন্ধু বলে ডাক দেয়, কখনো আবার বন্ধুরা কয়া ডাক দেয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ, কখনো বন্ধু বলে ডাকে, কখনো বন্ধুরা বলে ডাক দে। একসাথে বসে রয়েছেন তো বন্ধুরা, তাহাজ্জুদে একা একা সিজদা দিছেন তো তখন আল্লাহ যেন কয় বন্ধু। কে ডাকে কে? তাহলে আল্লাহরে কি একটু বন্ধু বইলা ভালোবাসি বইলা ডাকা যায় না? শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কোন বান্দা যদি খোলা আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসা যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি নেকি দান করে। এই জন্য যাদের উঠান আছে মাঝে মাঝে রাতের বেলায় দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে বললেন আল্লাহ তুমি না আসমানের মালিক, আল্লাহ তুমি না জমিনের মালিক, আল্লাহ তুমি না আমারে বানাইছ, তুমি না সব কিছু বানাইছ, তুমি না আমারে মাফ করে দাও। এই কথা মাঝে মাঝে বলা চাই, বলবো না ইনশাআল্লাহ? ওয়াদা করছেন কি? বলেন ওয়াদা করছেন কি? আরো জোরে বলেন কে? তিনি ওয়াদা খেলাফ করেন না, তিনি অঙ্গীকার ভঙ্গ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা ওয়াদা করে বলতেছেন রে গোলাম, দুইটা শর্ত দিলাম, যদি তোমরা দুইটা শর্ত পুরা করো আমি তোমাদেরকে 3টা পুরস্কার দিব। বলেন শর্ত কয়টা? পুরস্কার কয়টা? তাহলে 2 আর 3 কত? হাতের ডান হাতের আঙ্গুল কয়টা? বাম হাতের আঙ্গুল, ডাইন পায়ের আঙ্গুল, বাম পায়ের আঙ্গুল। নামাজ কয় ওয়াক্ত? ইসলামের বেনাবৃত্তি কয়টি? 5-এর বড় মূল্যায়ন আছে, ঠিক কিনা? কথা কয়টা? 5 কথায় আমার আলোচনা ইতি হবে ইনশাআল্লাহ। শর্ত কয়টা? পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, 2টা শর্ত দিলাম, যদি পুরা করো কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। 3 বার, কয়বার? আল্লাহ পরে আয়াতে 3 বার ওয়াদা করছে, 3 বার তাকিদ দিছে। কয় কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। যে ক্ষমতার জন্য পাড়ায় পাড়ায় কমিটি গঠন করতেছেন, ঠিক কিনা?
যে ক্ষমতার জন্য মহল্লায় মহল্লায় মিটিং করেন, পোস্টার করেন, হ্যান্ডবিল করেন, অমুকের সভাপতি, অমুকের সেক্রেটারি, ঠিক কিনা? শুরু হয়ে গেছে না? শুরু কিন্তু হয়ে গেছে, ঠিক নেই? আল্লাহ কয় দুইটা শর্ত দিলাম, দুইটা শর্ত যদি পুরা করো 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। রাষ্ট্র ক্ষমতা দান করব কথাটা বলতে যে আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম, শব্দের শুরুতে লামে তাকিদ ব্যবহার করেছেন, শব্দের শেষে আবার নুনে তাকিদ ব্যবহার করেছেন। নুন 2 প্রকার, নুনে সাকিলা, নুনে খাফিফা। জজম যুক্ত নুনকে নুনে খাফিফা বলা হয়, তাসদীদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলা হয়। নুনে সাকিলার খাসিয়ত বৈশিষ্ট্য হলো এটা ডবল তাকিদ হয়। আল্লাহ যেন বলেন অবশ্যই আমি অবশ্যই তোমাদেরকে খেলাফত দান করব। কিসের খেলাফত দিবেন আল্লাহ? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে আমি তোমাদেরকে খেলাফত দান করব, শাসন ক্ষমতা দান করব। শাসন ক্ষমতা চাইনি, চাই না? যেটা আল্লাহ দিবেন সেটা আমরা চাই ইনশাআল্লাহ। যদি আল্লাহকে বলি আল্লাহ কেমন শাসন ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা বলতেছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ব্যাখ্যাও করছেন কে? মন গড়া ব্যাখ্যা নাই, ব্যাখ্যাটাও করে দিছে কে? আল্লাহ কয় কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগেওয়ালাদেরকে যেমন দিছি তোমাদেরকে তেমন দিব। যদি আল্লাহকে বলি আল্লাহ আগেওয়ালা কারা, আগেওয়ালা কারা? মুফাসসিরিনে কেরাম লম্বা একটা তাফসীর করেছেন, ফিরিস্তি করেছেন, লিস্ট করেছেন। লিস্টের মধ্যে কিছু নবীদের নাম আছে। এর মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, বাদশা ছিলেন, ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, বাদশা ছিলেন, ঠিক কিনা? তাফসীর ইবনে কাসীরের রওয়ায়াত হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজপ্রাসাদটা ছিল, সেই রাজপ্রাসাদটাকে তৎকালীন সময় পাহারা দেওয়ার জন্য 33,000 পাহারাদার লাগতো। কত হাজার? তাহলে একটু বলেন তো রাজপ্রাসাদটা বড় না ছোট? তাহলে এই ছোটখাটো নেতা ছিল না বড়? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন দিয়েছি তোমাদেরকে তেমন দিব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, আবার বাদশা ছিলেন। কেমন কেমন বাদশা ছিলেন জানেন? আল্লাহ নিজেই বলেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুবুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর। এক সকাল এক বিকালে সুলাইমান নবীর যেই সংসদ ভবন ছিল, কি ভবন? যেই সংসদ ভবন ছিল, পুরা সংসদ ভবন সহ সংসদ সদস্য সহ এক সকালে যদি অতিক্রম করতে চাইতো 1 মাসের রাস্তা অতিক্রম করতে। একা একা না, সংসদ ভবন সহ। বুঝেন না মনে আমার কথা? সংসদ ভবন সহকারে 1 মাসের রাস্তা এক সকালে যাইতে পারতো, এক বিকালে 1 মাসের রাস্তা যাইতে পারতো। এই কথা কে কইছে? বানাইন না, কথা কই নাই। কে কইছে? আল্লাহর কথা কি মিথ্যা না হাসা? সত্যি তো বিশ্বাস হয় তো। তাহলে ক্ষমতা, এটা তো নবীদের ব্যাপার, এটা তো নবীদের ব্যাপার। আপনারা বলতে পারেন এটা নবীদের ব্যাপার, এটা অনেক আগের নবী। আর একটুখানি কাছে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, 2টা শর্ত পুরা করলি 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার শাসন ক্ষমতা দিব, জমিনের শাসন ক্ষমতা দিব। আল্লাহ কেমন শাসন ক্ষমতা দিব? নিজের ইতিহাসের দিকে তাকায় দেখেন, কয় তোর নবীরে যেমন দিছি তরে তেমন দিব। সুবহানাল্লাহ। আমাদের নবী রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমাদের নবী মসজিদের ইমাম ছিলেন, ঠিক কিনা? ইমাম ছিলেন কি? আমাদের নবী মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম,
শুধুমাত্র কি ছোট্টখাটো মসজিদের ইমাম না, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, রাসূলদের ইমাম, ফেরেশতাদের ইমাম, ইমামুল মুত্তাকিনা, রাসূল রাব্বিল আলামিন। আমাদের নবী মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইতিহাস, এটা বলেন কার ইতিহাস? বলেন বলেন কাদের ইতিহাস? আর আমরা এখন কাদের ইতিহাস ধারণ করতেছি? কাদের ইতিহাস ধারণ করতেছি দেখেন না, নিজের ইতিহাস ছাইরা ভিন্ন দিকে ডাইভার্ট হইয়া আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্রের অন্যতম প্রবক্তা, তার বক্তব্য হলো জনগণ সকল ক্ষমতার উৎস। আর কোরআনের বক্তব্য হলো, কোরআন বলে, আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উৎস কে? যারা আল্লাহটা কোন নাই তারা একটু বলেন, দয়া করে বলেন কে? তো ইহুদি খ্রিস্টানদের দিকে ভাড়া করা তন্ত্র আর মন্ত্র দিয়ে রাষ্ট্রের চলমান অবস্থা 53 বছরের ইতিহাসে আমরা দেখতে পাইলাম। জ্বালাও পোড়াও ছাড়া কিচ্ছু নাই। পৌরসভা জ্বালায় দাও, ইউনিয়ন পরিষদগুলো জ্বালায় দাও, থানাগুলো জ্বালায় দাও, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জ্বালায় দাও, ঘর বাড়ি জ্বালায় দাও। আগুন কি এখনো থামছে? 53 বছরে যে আগুন থামে নাই, কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের থেকে ভাড়া করা তন্ত্র আর মন্ত্র দিয়া আগুন থামবে না, হিংসা বিদ্বেষ আরো বাড়বে। ঠিক কিনা বলেন? এই জন্য সব তন্ত্র মন্ত্র ছাড়েন, এক কোরআন ধরেন। ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তির বিকল্প কোন রাস্তা? কারা কারা রাজি আছে? ঠিক তো? আমাদের ইসলামের ইতিহাসের দিকে তাকায় দেখেন না, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? মসজিদের ইমাম, রাষ্ট্রের, এটা আমাদের ইতিহাস। খালি ইতিহাস খুঁজে ইহুদিদের ইতিহাস খুঁজে যাবে না, নিজের ইতিহাস জানতে চায়। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদের ইমাম আবার রাষ্ট্রেরও ইমাম। ঠিক কিনা? হযরত উসমান মসজিদের ইমাম, রাষ্ট্রেরও ইমাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মসজিদের ইমাম, রাষ্ট্রেরও ইমাম। ঠিক কিনা? তাহলে আমরা এমন নেতা চাই কি চাই না? তাহলে কোরআনের ফর্মুলা হলো, মানুষ বানাইছেন যিনি, মানুষ সংস্কারের ফর্মুলা দিবেন। মানুষ সংস্কারের ফর্মুলার মধ্য থেকে আমরা একটা ফর্মুলা খুঁজে পাচ্ছি। আমাদের গ্রামের মেম্বার যিনি হবেন, ওই গ্রামের প্রধান মসজিদের খতিব তিনি হবেন। ঠিক কিনা বলেন? আমরা এমন মেম্বার চাই কি চাই না? যে নামাজ পড়ে না, সে আল্লাহর সাথে গাদ্দারি করে, সে জনগণের সাথে গাদ্দারি করবে, এইটা তো স্বাভাবিক কথা। আসমানের মালিকের সাথে গাদ্দারি কইরা সে কোনদিন জমিনের বান্দাদের সাথে যে ও গাদ্দারি করবে না, গ্যারান্টি আসেনি। গোরস্থানের মাটি বরাদ্দ হয়, গোরস্থানের মাটিটা পর্যন্ত খায়া ফেলে। নবীজি কয়, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, ওর খাওয়া বন্ধ হইতো না ততক্ষণ পর্যন্ত কবরের মাটি ওর মুখে না ঢোকে। ঠিক কিনা? আপনি আমার দেখান, আজকেও আমি ডিসি অফিসে গেছি, কোর্টে গেছি, আজকেও গেছি। সর্বনাশ। বাংলাদেশের মানুষের জন্য কি পরিমাণ যে বাজেট আছে, একটা গরিবের জন্য বাজেট নাই এমনটা না, প্রত্যেকটা গরিব মানুষের জন্য আলাদা আলাদা বাজেট আছে। গুরু সব ওরা খায় ফেলে, সব খায় ফেলে, সব খায় ফেলে। ওই থেকে বের হইতে হইতে অর্ধেক নাই হয়েছে, কারণ 5% রেখেই টেবিল থেকে বাইর হয়।
যার হাতে যায় ওর কাছে আবার 10% নাই, চেয়ারম্যানের কাছে আসলে আরো 10% নাই, মেম্বারের কাছে আসতে আসতে 50% নাই। তো এই বেচারা কিছু খাইতো না কি? তাহলে এবারে বিল্ডিংটা ঘর উঠে ঠিক কিনা? পরে দেখা যায় 100%-এর থেকে যাইতে যাইতে 75% নাই, তো 25% দিয়ে কি ছাতা করব? আমি মনে বুঝাইতে পারি না। আল্লাহ, তাহলে আপনাদের এলাকার যিনি মেম্বার হবেন, নামাজের ইমামতি করার যোগ্যতা যার নাই, মেম্বার হওয়ার যোগ্যতা তার নাই। এখন তো জোরে ঠিক কইলেন, ভোটটা দেওয়ার সময় তো 3000 টাকা ব্যয় ভোটটা দিবেন। দিবেন, আপনারা দিবেন, সবাই দেখ, আমি দিব না। সবাই দেখ, সবাই চুরি করুক, আমি করব না। কারা কারা রাজি? কারা কারা রাজি? ইনশাআল্লাহ। ঠিক তো? ঠিক তো? দ্বীনের আন্দোলন এখান থেকে শুরু হোক না, কি বলেন আপনারা? এখান থেকেই শুরু হোক ইনশাআল্লাহ। এলাকার চেয়ারম্যান যিনি হবেন, ইউনিয়ন, তার ইউনিয়নের প্রধান মসজিদের খতিব তিনি হবেন। যিনি ইউনিয়নের প্রধান মসজিদের ইমামতি যিনি করতে পারবে না, তার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই। এমপি যিনি হবেন, আমাদের দেশে মডেল মসজিদ হয়েছে না প্রায় 500-এর উপরে, ঠিক না? 500-এর উপরে, 540টার উপরে মডেল মসজিদ হয়েছে। প্রত্যেকটা থানায় থানায় একটা করে মডেল মসজিদ। ইমাম খুঁজে পাঠে হুজুর অল্প কিছু বেতন দিয়া একবারে যেমন কিন্না লাগছে, আর এরা যায় আস্তানা বানায়, ওরা জুতা পরে ওঠে, জানেন? জুতা পরে ঢোকে, বেয়াদব গুলি জুতা পরে ঢোকে ভিতরে। মডেল মসজিদ গুলোকে আড্ডাখানা বানাইছে, যেন ওটা ওদের ক্লাব। আস্তাগফিরুল্লাহ বলেন। আপনারা আমার কথা হয়তো রাগ করতে পারেন, কিন্তু বাস্তবতা যা তাই। বলেন এই কথাগুলো দরকার আছে কিনা সমাজের জন্য? না খালি নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, এটা আপনারা জানেন না? এই কথাগুলো আপনারা জানেন না? সবাই জানে। এমপি যিনি হবেন, তার থানার প্রধান মসজিদের নামাজের ইমামতি তিনি করবেন। জুমার দিনের খতিব তিনি হবেন। যে জুমার দিনের নামাজ পড়াতে পারবে না, তার এমপি হওয়ার যোগ্যতা। এইভাবে নির্বাচন করেন, এইভাবে নির্বাচন করেন। সমাজে সভাপতি হওয়ার জন্য লাফালাফি শুরু করে দেয়, সভাপতি হওয়ার জন্য। কারণ 3 দিন পরে যে সভাপতি হবে সে আস্তে করে চেয়ারম্যান হইতে চায়, যে মেম্বার হয়েছে সে চেয়ারম্যান হইতে চায়, যে চেয়ারম্যান হয়েছে সে আস্তে আস্তে মেয়র হইতে চায়, যে মেয়র হয়েছে সে এমপি হইতে চায়। আর প্রত্যেক এমপি চায় আমি যদি একটু মন্ত্রী হইতে পারতাম। আর প্রত্যেক মন্ত্রী আসা, প্রধানমন্ত্রী মরে নাকি, আমি একটা বাঘ পাইতাম। বুঝেন না? এমন উফুদ দেয় না, কয় আফা আফা আফা, আসলে বৃত্তি বৃত্তি কয় মরে না কেন, মরে না কেন। বুঝেন না? এমন এটা উপরের কথা। দেখবেন প্রত্যেকের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সন্তান হইলে প্রত্যেকে চায়, প্রত্যেকটা মা বাবা চায় আমার সন্তানটা সুন্দর হোক। কি মনের আশা? আমার সন্তানটা সবচেয়ে সুন্দর হোক, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর হোক, এটা প্রত্যেকের চাওয়া। কিন্তু যদি কালা হয়, বাবার কোলে যখন দিছে, দাদার কোলে যখন নাতিরে দিছে, জিগায় কি খবর, আপনার নাতিরা কেমন? কয় বালা। একটু কালা কালা হইল গলার মালা, আসলে বৃত্তের কথা হইল যদি সুন্দর হইতো, ঠিক কিনা? বৃত্তের কথা একটা। আর এখন কালা হয়েছে, কি করব? এখন এইটারে কয় কালাই গলার। যে বেনামাজি তারা ভোট দিবেন, দিবেন খালি বেনামাজিরে না, যে দাড়ি কাটে হেরাও দিয়ে না, যে নবীজির গলায় ছুরি লাগায় দাড়ি কেইটা, হে কি আবার যে নবীজিরই সকাল বিকাল ছুরি লাগায়, হে আপনার গলায় ছুরি লাগাইতে দ্বিধাবোধ করতো না, মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করতো না। কারণ এই যে সব লম্বা ফিরিস্তি বের হইতেছে, কারা ভূমিদস্যু, কারা চোর, ঠিক কিনা বলেন? সব বেরিয়ে যেতেছে। আল্লাহ হেফাজত করেন।
তাহলে আমি যে কথাটা বললাম, কেমন রাজত্ব দিবেন আল্লাহ তাআলা, কেমন খেলাফত দিবেন? হযরত আবু বকরকে যেমন দিলাম তোমাদেরকে তেমন দিব, হযরত ওমরকে যেমন দিলাম তোমাদেরকে তেমন দেব, হযরত আলী হযরত ওসমানকে যেমন দিলাম তোমাদেরকে তেমন দেব। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই কি চাই না? আল্লাহ কয় যদি দুইটা শর্ত পুরা করো আমি তিনটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব। কেমন রাষ্ট্র ক্ষমতা দিবেন আল্লাহ? যেমন আগে ওয়ালাদেরকে দিয়েছি তেমন তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আরো ভাইয়া কই দিব? দুই নম্বর পুরস্কার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, যদি দুইটা শর্ত পুরা করো তিনটা পুরস্কার দিব। এর মধ্যে দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা কথা দিলাম, দুইটা শর্ত পুরা করলি আমি আল্লাহ তাআলা তোমারে জনে জনে, ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠা করে দিব। আমাদের সমাজে দ্বীন প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আমাদের মেম্বারগুলো খতিবওয়ালা মেম্বার হোক, চাই কি চাই না? আমাদের চেয়ারম্যানগুলো খতিব হোক, আমরা চাই কি চাই না? আমাদের এমপিরা যারা প্রধানতম মসজিদের খতিব হোক, আমরা চাই কি চাই না? যিনি প্রধানমন্ত্রী হবেন আমাদের দেশের প্রধান মসজিদের খতিব তিনি হবেন, ঠিক কিনা বলেন? এমনটা আমরা চাই কি চাই না? আল্লাহ বলেন, যাও কথা দিলাম, দুইটা শর্ত যদি পুরা করো, জনে জনে, ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, আমি আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করে দিব। যেই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনারা ভাবতেছেন কত সুন্দর করে টুপি পরে রয়েছেন, এই যে গালের মধ্যে দাঁড়িয়ে রাখছেন, আপনাদের এখানে জামিয়া রশিদিয়া এত সুন্দর করে ফুল ফুটে রয়েছে, এটা স্বাভাবিকভাবে হয়েছে না মিয়া? না, এক দেশ থেকে আরেক দেশে কচুরিপানা নদী দিয়া ভাইসা ভাইসা যাস, ঠিক কিনা? আপনারা হয়তো ভাবছেন কচুরিপানার মতো ভাইসা ভাইসা দ্বীন আমাদের কাছে আসছে না, সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়ে আসছে। ওদিকে এত দূরের ইতিহাসে না, আরো কাছের ইতিহাসে যদি চলে আসেন, ব্রিটিশ খেদাও আন্দোলনের দিকে যদি চলে যান, দিল্লির খাইবর থেকে চাঁদনী পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেম, একজন হাফেজে কোরআনের লাশ ঝুলে নাই। হাফেজে কোরআন, আলেমে কোরআনের জীবনের বিনিময় আমাদের কাছে দ্বীন, আমাদের কাছে কালিমা, আমাদের কাছে টুপি, আমাদের কাছে কোরআন, ঠিক কিনা? লম্বা করে ইতিহাস বলতে গেলে চেপে রাখা ইতিহাস পড়ে নিয়ে, মুক্তিযোদ্ধার পথে পথে ওলামায়ে কেরাম ইতিহাস পড়ে নিয়েন, ভারত উপমহাদেশের আলেমদের ইতিহাস পড়ে দেখেন যে কি পরিমাণ বিসর্জন, কি পরিমাণ কুরবানি দিয়া আমাদের কাছে এই কোরআন রেখে গেছেন। আর সেই কোরআন থেকে আমরা দূরে, ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা দূরে, দ্বীন থেকে দূরে, ধর্ম থেকে দূরে। তাহলে আমাদের সমাজে দ্বীন প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আমাদের ছেলেরা নামাজি হোক, চাই কি চাই না? আমাদের ছেলেরা মাদক মুক্ত হোক, চাই কি চাই না? মাদক মুক্ত সমাজ চাই কি চাই না? অপরাধ মুক্ত সমাজ আমরা চাই। যদি চাই তাহলে দ্বীন প্রতিষ্ঠা হইলে সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিল দূর হয়ে যাবে। যদি অন্ধকার থাকে বাতি জ্বলে ওঠে, অন্ধকার দূর হয়ে যায়, ঠিক কিনা? নূর মানে বলেন, নূর মানে কোরআনের বিধান যদি সমাজে চালু হয়ে যায়, অন্ধকার আপসে আপ চলে যাবে, ঠিক কিনা? 3 নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। 3 নম্বর পুরস্কার হলো নিরাপত্তা দিয়ে দিবেন কি? ইন্ডিয়ারে ভয় পান, আমেরিকারে এখন ভয় পান, ব্রিটেনকে এখন ভয় পান। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, যদি 2টা শর্ত পুরা করো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব।
বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, সাদা সিধা কথা বলে দিলাম। 1 নম্বর পুরস্কার শাসন ক্ষমতা দিবেন কি? 2 নম্বর পুরস্কার দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন কি? 3 নম্বর পুরস্কার নিরাপত্তা দিবেন কি? শাসন ক্ষমতা যদি আমাদের হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা যদি আমাদের সমাজে হয়ে যায়, আর আমরা যদি নিরাপত্তা পাওয়া যাই, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই 3টা পুরস্কার দিল থেকে কোন একেবারে এমনি না যে ওয়াজে আইছেন হুজুর জিগেছে তালে তালে মনে চাইলো হ হ কইলাম, জি জি কইলাম, ইনশাল্লাহ কইলাম, এরকম না। একেবারে দিল থেকে কোন এই 3টা পুরস্কার কার কার পাইতে মনে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। শর্ত কয়টা? 5 কথার কয় কথা শেষ, কয় কথা বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা ওয়াদা করছেন রে গোলাম, 2টা শর্ত যদি পুরা করো, 2টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত। কয় নম্বর? মোবাইল টিপলে বাবা বুঝবা না, আমার দিকে তাকাও। 1 নম্বর শর্ত হইল, 1 নম্বর শর্ত হইল তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। বলেন 1 নম্বর শর্ত ঈমান। বলেন 1 নম্বর শর্ত। এই সবাই বলেন 1 নম্বর শর্ত। আপনারাও কইয়েন মাঝে মাঝে ফাঁকে ফাঁকে, বুঝলাম যে আপনারাও বুঝছেন। বলেন 1 নম্বর শর্ত কি? ঈমান। প্রশ্ন হলো ঈমান কাকে বলে? এটা প্রশ্ন হইতে পারে না? এই যে আশেপাশে যেহেতু মাদ্রাসা ওলামায়ে কেরাম এখানে অনেক আছে, ঈমানের ব্যাখ্যা লম্বা লম্বা ব্যাখ্যা, লম্বা ব্যাখ্যায় গেলাম না, সাদা সিধা। ঈমান 3 জিনিসের নাম। বলেন ঈমান কয় জিনিসের নাম? নম্বর 1 ইকরার বিল লিসান, নম্বর 2 তাসদীক বিল জিনান, নম্বর 3 আমল বিল আরকান। এই 3 জিনিসের নাম হইল ঈমান। নম্বর 1 ইকরার বিল লিসান, অর্থাৎ আমি যে শব্দগুলো বলি সেটা আপনারা বলেন। বলেন শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। 1 নম্বর শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। বলেন 1 নম্বর শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। শুদ্ধ উচ্চারণে, জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া, এর নাম হলো ইকরার বিল লিসান। ঈমানের 1 নম্বর শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। আরে ভাইও, 10 বছর ধরে নামাজ পড়েন, 20 বছর ধরে নামাজ পড়েন, 30 বছর ধরে নামাজ পড়েন, 40 বছর ধরে নামাজ পড়েন, 5 বার হজ করছেন, এখনো যদি জিজ্ঞাসা করি কালিমাটা পড়েন, এখনো কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ধাক্কা দিয়া কয় মুহাম্মাদুর রাসূল, একটু ধাক্কা দিয়া কয় না? মিয়া কালিমা অশুদ্ধ। আপনি সরকারি চাকরি করবেন, দরখাস্ত দিলেন, অ্যাপ্লাই করলেন, অশুদ্ধ হইলে সেই দরখাস্ত গ্রান্টেড হয়নি, গ্রহণযোগ্য হয়নি। সাধারণ দুনিয়ার চাকরিতে যদি দরখাস্তে ভুল থাকলে গ্রান্টেড না হয়, কি করে ভাবলেন আমার আপনার জীবন জান্নাতের জীবন? সেখানে অ্যাপ্লাই করব, ইমানদারির জন্য অ্যাপ্লাই করব, জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়ব, অশুদ্ধ হইলে সেটা গ্রহণ হবে না। এই জন্যই তো আমাদের রাষ্ট্র ক্ষমতা নাই। এই জন্য ইহুদিরা তন্ত্র মন্ত্র দিয়ে আমাদেরকে আগুন জ্বালাইতেছে। আগুন। সমাজের কয়জন মানুষের একটা জরিপে বলা হয়েছে, একটা জরিপে বলা হয়েছে 99% মানুষের কালিমা অশুদ্ধ। 99% মানুষের কালিমা অশুদ্ধ। কারণ একটা মসজিদে ইমাম থাকে একজন, মুসল্লি থাকে 10 জন। একটা সাপোজ ইমাম ছাড়া বাকি পিছনে যেটি দাঁড়ায় একটার কালিমা শুদ্ধ থাকে, একটারও থাকে। এই জন্য 1% ধরা হয়েছে। সমাজের 1%। মাদ্রাসার ছাত্র কয়জন? আর সারা বাংলাদেশে কয়জন ছাত্র? মাদ্রাসার ছাত্র কত পার্সেন্ট? আর ইমাম 3 লক্ষ মসজিদ আছে, মানুষ আছে 18 কোটি, আলেমের সংখ্যা আছে প্রায় 50 লাখের বেশি। তাহলে 18 কোটির মধ্যে 50 লাখ কত পার্সেন্ট? ঠিক না? তাহলে হিসাব করে দেখেন, হিসাব করে দেখেন
কত পার্সেন্ট আর হইল? 0.5, 1%ও না, 1%ও না। দাদা, কালিমাটা অশুদ্ধ, এই জন্যই আমরা খেলাফা পাই না, এই জন্য আমরা শান্তি পাচ্ছি না, ঠিক কিনা বলেন? কালিমাটা ঠিক করার দরকার আছে। সমাগত রমজান, এখনই সিদ্ধান্ত নেন, কালিমা শুদ্ধ করার আন্দোলন এখান থেকে শুরু হোক। ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য কালিমা শুদ্ধ করার আন্দোলন এখান থেকে শুরু হোক। কে কে রাজি আছে? ঠিক তো? আপনি বলবেন হুজুর আমি চেষ্টা করি, মিথ্যা কথা আপনি করেন না, করেন না। আপনি চেষ্টা করেছেন বাড়ি বানাইবেন, হয়ে গেছে। আপনি চেষ্টা করেছেন ছেলেটাকে বিবাহ করাইবেন, তাও করাইলেন জাকজমক কইরা। মেয়েটারে বড় বাড়িতে বিবাহ দিবেন, তাও দিছেন। আপনি না চেষ্টা করছেন কৃষি খামার করবেন, কত কষ্ট কইরা সব করলেন, তাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এই আলোচনা শেষ দিকে, দৌড়মুড় দিয়েন না, আলোচনা শেষ ইনশাআল্লাহ। 5টার মধ্যে 4টা গেছে কেনা? কয়টা আছে? একটা। আধা মিনিট লাগবো কইতে, আধা মিনিট, ঠিক না? যদি কথাটা না বুঝাই কইলে তো ফেস লেগে থাকবে, এই জন্য একটু বুঝাই কইলাম ইনশাআল্লাহ। তাহলে কালিমা শুদ্ধ করার দরকার আছে কিনা? তাই আমি একবার একটু পড়াই দিই। লা ইলাহা, দেখ তাও মুখ খোলে না। আমরা কি জাতি, কি বাঙালি এরা। সৌদি আরবে গেছিলাম, যেখানে যেখানে 2 নম্বরই করে পাইনি, বাঙালি কিন্তু শিখছি, বুঝলি? দুর্নীতি বিলে বাঙালি কিন্তু শিখে, করা আগে মগা ছিল, বাঙালি থেকে দেখতে দেখতে চালাক হয়ে গেছে, বুঝলেন না? মনে বলেন একটু মুখটা নাইরেন মিয়া, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে কি মাস? বলেন সামনে কি মাস? নবীজি কইছে রমজান মাসে 4টা আমল বেশি বেশি করবা। 1 নম্বরে বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাত চাওয়া, ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই 4টা আমল বেশি বেশি করা চাই ইনশাআল্লাহ। তাহলে কালিমা শুদ্ধ করে পড়তে হবে। ইমান 3 জিনিসের নাম। নাম্বার 1, কালিমা শুদ্ধ উচ্চারণে জবানে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে তাসদীক বিল জিনান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত, বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, এই কথাকে অন্তরে অন্তরে অন্তরের অন্তরে বিশ্বাস করা, এর মর্মবাণী বিশ্বাস করা। নাম্বার 3, এই কালিমার দাবি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা, ঠিক কিনা? এর নাম কি? ঈমান। এই 3 জিনিসের নাম কি? এবার একটু হিসাব করে দেখেন, কেন আমরা রাষ্ট্র ক্ষমতা পাই না, কেন আমাদের সমাজে এখনো পর্যন্ত দিন প্রতিষ্ঠা হয় না। একটুখানি দিনের দাওয়াত দেয় মসজিদে মসজিদে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, সেটা নিয়েও মারামারি, হানাহানি, বাগাবাগি, ঠিক কিনা? সেটা নিয়েও টঙ্গীর ময়দানে মারামারি। একমাত্র কারণ আমাদের ইমানে ভেজাল, কালিমায় ভেজাল, ঠিক কিনা? এই জন্য কালিমা ঠিক করি, কালিমা ঠিক করি, কালিমা ঠিক করি, কালিমা ঠিক করার আন্দোলন করে যাচ্ছি। হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, আপনাদের কাজ হলো তাদের কাছে যায় কালিমা ঠিক করা। ও মিয়া, আপনাদের এলাকায় মাদ্রাসা বেশি, ওই ছেলেরা আসা যাওয়া করে, প্রতিমধ্যে দাঁড়ায়া একটু বলেন না। ছোট বাচ্চারা, মক্তবের বাচ্চারাও হাঁটাহাঁটি করে, 2টা চকলেট দিয়ে ওরে বলেন না তুমি আজকে একটু না খেলা, আমার একটু কালিমাটা পড়াই দাও। দেখবেন ওরা কত খুশি হয়েছে। আপনারা কালিমা পড়াই দেবেন, কিসের শরম? আমি পারি না, এটা লজ্জা। আমি শিখবো, এটা সম্মানে। শিক্ষার কোন, বলেন শিক্ষার কোন, খালি বাংলা শিক্ষার বয়স নাই,
কালিমা শিক্ষার কোন বয়স, এটা কইেন। সব শিক্ষার বয়স হয়েছে, বাংলা শিক্ষা পারতেন না সব, কিন্তু কালিমা শিক্ষার কোন বয়স। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর শর্ত হলো নেক আমল করা। আমল করা, বলেন কি করা? আমল 2 প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। বলেন আমল কয় প্রকার? একটা কি আমল, আরেকটা নেক আমল। 3 জিনিসের নাম, এই জন্য ওদিকে আর ব্যাখ্যায় গেলাম না। একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। যদি বলেন নেক আমল কাকে বলে, সাদা সিধা কথা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা করা নেক আমল, আল্লাহর রাসূল যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়ার নাম। আচ্ছা একটু বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলছেন কি বলেন নাই? নবী আমাদেরকে নামাজ পড়তে বলছেন কি বলেন নাই? নবী তো এই কথাও বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। তাহলে বলেন নামাজ পড়ব না ছাড়ব? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। যদি আপনি নামাজ না পড়েন, এই যুবক ভাই, এই তোমারই বলছি যে কথা বলছো, তোমার নবীকে তুমি জিজ্ঞাসা করে দেখো। যদি তুমি তোমার নবীকে বলো পয়গম্বর আমি না নামাজ পড়ি না, কি করি না, বলো বলো নবী আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? তোমার নবী তোমাকে বলে, আই আমার দিকে তাকাও, নিচের দিকে না। তোমার নবী তোমাকে বলে লা ঈমানা লিমান লা সালাতা লা, লা ঈমানা লিমান লা সালাতা লা। নামাজ নাই যার ঈমান নাই। বলেন বলেন নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই, বলেন এই কথাটা মুখস্থ করেন। নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার ঈমান নাই তার। যদিও মুহাদ্দিসিনে কেরাম লা কেলায় নফিয়ে কামাল যারা ব্যাখ্যা করে কয় পরিপূর্ণ ঈমানদার নয়, কিন্তু সরল তর্জমা বলতে গেলে এটাই বলতে হয় নামাজ নাই যার ঈমান নাই। নামাজ পড়ব না ছাড়ব? যারা এখানে বাবা আছেন, দাদা আছেন, আপনার ছেলেটা না নামাজ পড়েন, আপনার ছেলেটা বেঈমান, ঠিক না? আপনার মেয়েটা না নামাজ পড়ে না, আপনার মেয়েটা বেঈমান। আপনার স্ত্রী নামাজ পড়ে না, এরপরে মোবাইল টিভি। আপনার স্ত্রী নামাজ পড়ে না। আমি কিন্তু শিক্ষক, বুঝছো? আমি মক্তবে পড়াই, আমি মক্তবের হুজুর। মনে করো না যে খালি বড় হুজুর না, মক্তবের হুজুর। পুরো ক্লাস আমার চোখে থাকে, প্রত্যেকেই আমার চোখে আছে, নাহলে তো শিক্ষক হইতে পারবে না। পারবে? 14 বছর ধরে পড়াই, একদিন 2 দিন ধরে না, আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য কে কোন দিকে তাকায় রয়েছে, কে কি খেয়াল করতেছে, পুরো আমার চোখের নজরে আছে। তোমরা রাগ করছ? নামাজ পড়বা? কয়দিন পড়বা? কয়দিন পড়বা? প্রত্যেক দিন। কও কয়দিন? দেখি তো তোমার হাত, দেখি তো। মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। যদি তুমি তোমার নবীকে জিজ্ঞাসা করো পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? তোমার নবী তোমাকে বলে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে। এই হাদিসকে সামনে রেখা ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন বেনামাজি বেঈমান। বলেন বেনামাজি, বলেন বেনামাজি। আপনার মেম্বার যদি নামাজ না পড়ে, আপনার মেম্বার বেঈমান, ঠিক কিনা? এবার হিসাব করে দেখেন আপনি বেঈমানের পক্ষে না ইমানদারের পক্ষে? মেম্বারের পিছনে ঘুরেন যদি বেনামাজি, মেম্বারের পিছনে ঘুরেন আপনি বেঈমানের পিছনে ঘুরলেন, বেঈমানের পিছনে। ইচ্ছা আপনার, জানায় গেলাম নবীর কাজ ছিল উম্মতের কাছে খবর পৌঁছায় দেওয়া। মালের রাসূল ইল্লাল বালাগ। নবীর যেই কাজ উম্মতের উলামায়ে কেরামের সেই কাজ, ঠিক কিনা? আপনার চেয়ারম্যান যদি নামাজ না পড়ে, আপনার চেয়ারম্যানটা বেঈমান। যদি তার পিছনে আপনি ঘোরেন, আপনি বেঈমানের পিছনে ঘুরেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে একা ডাকবেন না। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই তুমি তোমার নেতা সহকারে দাঁড়াও। নেতা যদি বেঈমান হয়, আমাকে আপনাকে বেঈমানের সাথে দাঁড়াতে হবে। কি বেঈমানের সাথে দাঁড়াতে চাই না? ঈমান না ঈমান কি রাখছেন আপনি? হ্যাঁ
কি কথাটা রাখলেন? বুঝছেও না বোঝার বান্দরে, এর নাম হইল বাঙালি, ঠিক না? আবার কব যে হুজুর এত সবাই সামনে শরমটা দিলেন, দাড়ি রাখা কি শরমের না সম্মানের? আপনাকে ইমাম সাহেব যদি দাড়ি কেটালায়, ইমামরে রাখবেন? ইমামের জন্য যেটা হারাম মুসল্লির জন্য সেটা হারাম, ইমামের জন্য যেটা জায়েজ মুসল্লির জন্য সেটা জায়েজ, ঠিক না? আপনি কোন আমি রাখলাম, এবার তো ভাঙ্গিয়া কইলাম তো রাগ না করলে কোন রাখলাম জোরে কোন দাঁড়ায় এখন দরকার সবাই শাক করবেন, নাম জানি বাসায় রাগ করবেন। এ আবু বকর ভাই দাঁড়িয়ে রাখছে, বাসায় যে আছেন রাগ করবেন। হোম মিনিস্টারে কয়ে দিলাম, আপনারা কি কন? আবু বকর ভাইয়ের হোম মিনিস্টার সাহেব, আবু বকর ভাই কিন্তু দাঁড়িয়ে রাখছে, রাগ করেন। হুজুর একটু দাঁড়িয়ে আতাই দিব, যান হুজুরের কাছে যান ইনশাল্লাহ, একটু হুজুর একটু আতাই দেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ, একটু আতাই দেন মাশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবু বকর ভাইয়ের জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে বারাকা দান করেন। খালি আবু বকর ভাই রাখবো, আর কেউ রাখতো না, মাঝখানে আর কেউ নাই, খালি আত্মুল্লাহ দেখেন যে আমি রেখে দিলাম, যারা আছে হ্যাঁ উঠায়েন না, যার নাই সে দেখি তো এটাও নেকামল। এখন ডাকা শুরু করব, এখন তো শীতকাল না, গরমকাল তো মাফলাট নাই, এখন কিন্তু মাফলাট নাই, ঠিক নেই? হুজুর একটু রুমাল টুমাল লই আইছে মাদ্রাসার হুজুররা, পাগড়ি টাকড়ি তো আছে ওই, আর গরমকাল থেকে মাফলাট আনতে পারে, এখন ডাকতে পারতেছে না। একজন এক দুইজন নাই যে রেখে দিলাম, আরেকজন একজন কে আছে, যে কে আছে একজন তাশকিল করেন, তাশকিল। আমি তাবলিগি মার্কাজের খতিব, তো একটু তাশকিল না করলে কি হয়? কি বলেন? তাশকিল না করলে হয়? আপনি খারো একটা লাগাইছেন, যে নজর একটা পড়ে গেছে, যে হ্যাঁ, এই বুজুর্গ ওলামায়ে কেরাম বলেন যে দিন জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, ঠিক আছে নি? কিন্তু আমাদের বুজুর্গরা বলে থাকে চোখের নজর বড় দামি জিনিস। কাঠটা চিনেন? কাঠটা চিনেন? কাঠটা কচ্ছপ, ও কাঠটা চিনেন না, কচ্ছপ চিনেন? কাসিম, কাসিম তাই না? কাসিম বা কচ্ছপ, গ্রামের ভাষায় কাঠটাও কয়, বিভিন্ন গ্রামে এক দেশের ভাষা আরেক দেশের বলি। তো এই কাঠটা বা কাসিম ডিম পাড়ে নদী, এই পুকুরের পাড়ে, কিন্তু বৈশা থাকে মাঝখানে যায়, চোখের নজর দিয়া ডিমের দিকে তাকায় থাকে। বিজ্ঞান বলে চোখের নজরের পাওয়ারে কাসিমের ডিম ফুটে যায়। এই জন্য এই যে হুজুর বৈশা বৈশা নজর দিব আপনার, আপনি খেলে নিয়ত করেন তো কন যে রাখলাম, দাঁড়ান দাঁড়ান একটু দোয়া করে দেখ সবাই। নাম জানি কি? হ্যাঁ, কারবারটা দেখছো? হ্যাঁ, নাম হলো নুরুল ইসলাম, ইসলামের নূর, ইসলামের আলো। হের বুঝি দাঁড়িয়ে থাকবেন, এটা কথা হইল? আল্লাহ তাআলা নুরুল ইসলাম ভাইরে কবুল করেন, জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে বারাকা দান করেন। এই যে নেকামল দাড়ি রাখা, বলেন বলেন, দাড়ি রাখা, দাড়ি কাটা বদামল, দাড়ি কাটা, দাড়ি কাটা, দাড়ি রাখা কাটে যারা নেকামল করে, কাটে যারা বদামল, এরা কি তারা বদামল করে? এরা কি বালা? এরা মনে করেন না যে দাড়ি কাটে এরা খুব স্মার্ট দেখা যায়, এ খারাপ। হ্যাঁ কি খারাপ? হ্যাঁ, কিন্তু বেশি একটা ভালো না। আল্লাহ তাআলা সবাইরে ভালো বানায় দেখ। নামাজের কথা বলতেছিলাম, আর একটা হাদিস শুনে শেষ করে দিই। নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ তার জন্য নূর হবে। বলেন নামাজ তার জন্য কি হবে? নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, অবুরহানান, নামাজ তার জন্য দলিল হবে। নামাজ জান্নাতের দলিল, নামাজ আছে যার জান্নাতের দলিল আছে। নাজাতে ইয়াউমাল কিয়ামাহ, নবীজি বলেন নামাজ আছে যার পরকালে মুক্তি আছে, পরকালে মুক্তি আছে। হাসে হাসে, হাইসেন না, হাইসেন না, রাইখা দিয়ে না, আস্তে আস্তে নিয়ত করে ফেলে, নিয়ত করে ফেলে, কোন আমিন। ওদিকে তাকাই একটু, কোন আমিন। তো বিসমিল্লাহ করে একটু ফু দিয়া দেন, ফু। এ ফুয়েও দাঁড়িয়ে উঠতো না। আল্লাহ কবুল করে নাও, আমিন কোন আমিন।
নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, কি করে না, আমার দিকে শেষ, যে ব্যক্তি নামাজ তার জন্য নূর হবে না, ওয়ালা নূরান। নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, ওয়ালা বুরহানান, নামাজ তার জন্য দলিল হবে না। নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না, ওয়ালা নাজাতি ইয়াউমুল কিয়ামাহ, নামাজ তার জন্য মুক্তির কারণ হবে না। নবীজি এতটুকুন বলে শেষ করেন নাই, এরপরে যেই কথাটা বলেছেন, মারাত্মক একটা কথা বলেছেন, ওয়া হাশারা মা ফিরআউন, ওয়া হাশারা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ। বেনামাজের হাশর হবে ফিরআউনের সাথে, বেনামাজের হাশর হবে হামানের সাথে, বেনামাজের হাশর হবে কারুনের সাথে, বেনামাজের হাশর হবে উবাই ইবনে খালফের সাথে। নামাজির হাসর হবে নবীর সাথে, বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে। এই নামাজ পড়ব না ছাড়বো? কারা কারা? তাহলে বলি আল্লাহ, শপথ করিতেছি জীবনে কোনদিন বিনা ওজরে বিনা কারণে নামাজ ছাড়বো না। হাত নাড়া দিয়ে বলেন ছাড়বো না। আল্লাহ কবুল করেন। আমার কাজ ছিল আপনাদের হাত উঠায় দেওয়া। আল্লাহ, আমি আপনার বান্দাদের কান পর্যন্ত পৌঁছায় দিলাম। ও মালিক, আপনি আপনার বান্দাদের দিল পর্যন্ত পৌঁছায় দেন, কবুল মঞ্জুর করিয়ে নেন। সকলে বলুন আমিন। দুইটা শর্ত, এক ঈমান, দুই আমল। বলেন এক, দুই। এই দুইটা শর্ত যখন ঠিক হবে, সমাজের সবাই যদি ইমানদার হয়ে যায়, সমাজের সবাই যদি নেক আমলকারী হয়ে যায়, আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন, ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন, আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দিবেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আর আমলকে ঠিক করার মাধ্যমে এই পুরস্কার দুনিয়া আখিরাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।